गुड इवनिंग बंधुरा। तो तुम्हारा केमन आछो? आशा करी तुम्हारा भालो आछो और आमिओ खूब भालो आछि। और उर्मिला समर ब्लगे तुम्हादेरके आरेकबार स्वागत जानाई। तो बंधुरा आज के तो रथ तोमरा सबाई जानो। तो रथेर दिन आमी भिडियोटा दिते पारिनी, तार कारण होच्छे माने एडिट करा हयनि आर कि। तो आमी नेक्स्ट दिने दिচ্ছি। तो रथेर तुम्हादेरके अनेक अनेक शुभेच्छा जानाई रथयात्रार। और आमरा देखो आमादेर एखाने चित्रालय मेला आछे, सेई मेला देखते बेरिये पड़ेछि। तो আমরা সন্ধ্যে ৬টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম, ৬:৩০ নাগাদ। তো ওখানে হয়তো মেলার ওখানে হয়তো বৃষ্টি পড়েছিল, তো ভীষণ কাদা ছিল আর লোকের প্রচণ্ড ভিড় ছিল। আমরা জানি না, আমরা এই প্রথম দিন এলাম। তোমাদের দাদাভাই ফ্রি আছে, মানে বললো চলো আজকেই। আমি ছুটি ছিল, নইলে সন্ধ্যে পর্যন্ত তো কাজ করে। তোমরা জানো, আমি অনেক ভিডিওতে বলেছি যে তোমাদের দাদাভাই অনেক সন্ধ্যে রাতও হয়ে যায় কোনো দিন। তো সেই জন্য হবে না, তোমাদের দাদা ভাই আমাকে বললো। তো আমি ঠিক আছে চলো তাহলে মেলা থেকে ঘুরে আসি। তো মেলায় দেখো এত ভিড় মানে, আর এই দেখো জলের কাদা মাঝে মাঝে, মানে বিকেলবেলায় খুব বৃষ্টি হয়েছে। তো আমাদের ওই দিকটাই বৃষ্টি হয়নি, এই সাইডটাই বৃষ্টি হয়েছে। তো মানে এই মেলাতে এমন কিছু নেই যে পাওয়া যায় না, সব রকমেরই সব কিছুটাই পাওয়া যায়। তো এত ভিড়ের মধ্যে মানে আমরা ঠিকভাবে কোনো কিছুটাই দেখতে পাইনি, শুধু হেঁটেই যাচ্ছি। আমি এর এখানে জামা দেখছিলাম এক দুটো, ভালো লাগলো, কিন্তু মেয়ে বলছে আমি নেব না, পছন্দ হয়নি আর কি। কিন্তু গেঞ্জি প্যান্ট তো ভালোই লাগে, কিন্তু বলছে নেব না, তো আর কী করা যাবে। আর দেখো কাদার প্যাচ আমি চারিদিকে, মানে একবার করে কাদাতেও পা পড়ে গেছিলো। আর এই দেখো আমাদের রথ, এই রথ হচ্ছে চিত্রালয়ের। আর আমাদের ওখানে রথ তো তোমাদেরকে শর্ট ভিডিওতে দিয়েছি আমি, যারা দেখোনি তারা চট করে দেখে নাও। এটা আমাদের চিত্রালয় মেলার রথ। আর এখানে কিন্তু কানেরগুলো খুব সস্তা ছিল, 40 টাকার মধ্যে, যেগুলো 100 টাকা করে আমরা দেখেছিলাম। তো সেগুলো 40 টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল, খুবই দারুণ ছিল। মানে বিগ সেল বলে লেখা ছিল, দাদাভাইটা মালাও দিচ্ছিল 40 টাকার মধ্যে। আর কানের কালেকশানগুলো খুবই সুন্দর ছিল, 40 টাকার মধ্যে যে পাওয়া গেছে, খুব সুন্দর দারুণ একদম। ওই জন্য আমি ওখানে কানের নিলাম আর দুটো মালা নিয়েছি। তো সেগুলো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি মেলা থেকে কি কেনাকাটা করেছি। তো দেখো আমি এখানে বেছে নিচ্ছিলাম, তখন তো আমি ক্যামেরাটা ধরতে পারিনি, তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম যে তুমি ক্যামেরাটা আমাকে একটু করে দাও। আর ওখানটায় একটু ফাঁকা ছিল তখন, মানে অতটা সময়টা হয়নি বলে ভিড়টা অতটা হয়নি। নইলে 40 টাকার ওখানে এত দারুণ কানের যে ভিড় হবে না সেটা নয়, খুবই ভিড় হচ্ছিল। মানে অনেক সুন্দর কানের ছিল। আমার তো মনে হচ্ছিলো সব নিইনি, কিন্তু সব নিলে তো হবে না, পুঁজিটাও তো দরকার। তো সেই পুঁজিটাও আমার কাছে বেশি ছিল না, সেই জন্য আমি নিতে পারিনি। আমি দুটোই কানে নিয়েছি, সেটা আমি দেখাবো। আর এই দেখো বেরোতে মেয়ে বলছে আমি ওখানে মকটেল খাবো। আর ওই যে বাচ্চাটাকে দেখালাম, বাচ্চাটা মানে বাসটা ধরে নিয়েছে আর মকটেলের এখানেই দাঁড়িয়ে ছিল। তো ওর বাবাকে বলছে আমাকে কিনে দাও, কিন্তু অত ছোট বাচ্চা, ওকে তো আর এগুলো দেওয়া যাবে না। সেই জন্য ওর বাবা বলছে চলো ওদিকে গিয়ে ম্যাঙ্গো ফুটি বা কিছু কিনে দেবো, ওই জন্য ওকে কিনে দেয়নি। তো ও বাসটা মানে ছাড়বে না আর কি, এইরকম ব্যাপার। তো দেখো কালারিং লাইটগুলো খুবই দারুণ লাগছিল। আমার মেয়ে একটা মানে ম্যাঙ্গো ফ্লেভারটা নিল, ও মকটেলটা, তো ভালো লাগছিল আমার খেতে, কিন্তু আমার মেয়ের মুখে ভালো লাগেনি আর ওর বাবার মুখেও ভালো লাগেনি। মেয়ে নিল যে খাবো বলে, ওই নিল, বললাম ঠিক আছে খাও। তো দিলাম, তখন ওর মুখেও ভালো লাগলো না আর ওর বাবার মুখেও ভালো লাগলো না। আমি বললাম ওদের মুখে না ভালো লাগলে আমি তো আর ফেলে দিতে পারি না, তো তখন আমাকে খেতেই হলো। তো দেখো এখন খাচ্ছি, কিন্তু তারপর খাইনি, মানে মুখটা একরকম করে আছে, ওর ভালো লাগছে না তাই, কিন্তু বেশ ভালো লাগছিলো টেস্টটা। দেখো আমি কিন্তু বন্ধুর আরেকটা কথা বলে রাখি, আমি কানেরগুলো আমি মানে চোখে দেখে আমার ভালো লাগে আমি কিনে নিই, কিন্তু আমি কানের পরে বেশিক্ষণ থাকতে পারি না। এই জন্য দেখো মেলাতেও আমি কানের না পরে এসেছি, কানটা খুব ব্যথা করছিল। আর এই দেখো শ্রুতিস কিচেন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা আমার ইনস্টাগ্রামের এক দিদিভাইয়ের ভিডিও দেখি, মানে আমার মতনই সে, মানে আমার ছোটো ফলোয়ার। তো ওই দিদির সঙ্গে আমার পরিচিত হয়েছিল। তো ওই দিদি বলেছিল যে আমি ওখানে দোকান লাগাবো, তো সেই জন্য তার দোকানে গেছিলাম একটু মোমো খেতে, মোমো খেয়েছিলাম। তো দিদিভাই খুব ভালোই ভিডিও করে, তো সেটাই দেখতেও গেছিলাম। আর এই দেখো আমরা তারপর ক্যালকাটা রেস্টুরেন্টে এসেছিলাম, ওখানেই মানে মেলার মধ্যে যে দোকানগুলো লাগায় খাওয়া দাওয়ারের, তো সেই বড় একটা দোকানে এলাম, কারণ প্রথম দিন একদম ফ্রেশ খাওয়া দাওয়াটা পাওয়া যায়, সেই জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে এলাম। আমরা নিয়েছিলাম মোমো আর ছোলা ভটোরে, আর নিয়েছিল তোমাদের দাদাভাই একটা দই বড়া। তো
সেগুলো আমরা খাওয়া দাওয়া করে দেখো আমরা রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 10টা বেজে গেছে। তো বন্ধুরা দেখো তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট দিন আমরা যেদিন আরেকদিন মেলা যাব সেদিন তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো। চলো ততক্ষণ টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিও।